এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম, বলেন না, দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠবো, হাসর থেকে যাব, 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপর। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন, করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। তুই রিজিক কার? বলে যে আল্লাহর। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহর। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? কথা বলতে কষ্ট হচ্ছে। মন বলে সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা আলা ওয়া আলা আলি। সিরেঙ্গা আওয়াজ কিন্তু দিবে না, মেজাইনে গোস হইবেন তো আওয়াজ দিবে, বুঝা যাবে যে মেজাইনে গোস তো হাই রোহিঙ্গা ঢুকি গিয়ে বাংলাদেশ দেখেন, রোহিঙ্গা ঢেঙ্গে আছে নি হনো, সিডেঙ্গে মেড ইন সিডেঙ্গে হার্ডে সিডেঙ্গে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা।
सय्यदिना मौलाना। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए। जग में মহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। আমাকে আমার ভাইয়েরা যে নিয়ামতটুকু দিয়েছেন আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু আমাকে মনের কানটা দিয়ে সহযোগিতা করবেন আর একটু আওয়াজ দিয়ে। সবকিছু দিয়েছেন কে? এবার পুলিশে বলে দিয়েছে সব তোরে আল্লাহ, থাকস আল্লাহর জমিনে, কিন্তু কথা ধরছস, এটা তো মহা অপরাধের আরেকটা বড় অপরাধ। ওই অপরাধের নামটাই হচ্ছে গুনাহ। বুঝবেন? এই যে আমরা বলি গুনাহ সওয়াব, এক কথাই কি মনে রাখবেন, যে আমাদের যেই কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনাহ, আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব। আমরা যখন গুনাহ করি খুশি হয় কে? শয়তান। একটু জোরে বলেন। আমরা যখন সওয়াবের কাজ করি খুশি হয় কে? শয়তান। যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে, রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে। তাহলে জান্নাত মানি রবের খুশি, জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি। এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এখানে একটা কথা বলি আমার ভাইরা, মাথায় রাখবেন, আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক কিছু আমরা একটু বেশি বুঝে ফেলি, না হয় অনেক সময় একটু ভুল বুঝে ফেলি। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি